সারাদিন রোজা রেখে বিকালবেলা হচ্ছে ইফতারি বানানোর যে একটা মানে ধকল বলে যেটাকে, মানে এটা কিন্তু প্রতিদিন নিতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু নিরিবিলি কিছু খাবারও ভালো লাগে। তো এই চিন্তায় হচ্ছে আজকে বাসায় বানাই নিছিলাম হচ্ছে পাস্তা। আর পাস্তা আমার খাইতে খুবই ভালো লাগে। পাস্তা হইলে মনে হয় যে ভাত না হইলেও চলবে, পাস্তা খেয়েই মানে পাস্তা সেহরিতে খেয়েই হচ্ছে রোজাটা রাখা যাবে। তো চলেন একসাথে পাস্তা বানাই। পাস্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইতে গরম পানি দিয়ে তার মধ্যে হচ্ছে পাস্তা দিয়ে দিলাম, সাথে একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ পাস্তার মানে নিজস্ব যেহেতু কোনো টেস্ট থাকে না, তো একটু লবণ না দিলে হচ্ছে বয়লের সময় লবণটা দিলে হচ্ছে খাইতে বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে পাস্তাটা সিদ্ধ করে নিয়ে আমি কড়াইতে আগে একটা ডিমটা ভেজে নিলাম। কারণ ডিমটা যদি আমি পরে ভাজতে যাই তাহলে সব কিছুর সাথে লেগে যাবে, যার কারণে আমি ডিমটা আগে থেকেই ভেজে তুলে রাখলাম। আর এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি চিকেনটাকে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচামরিচ। আমি সব কিছু একসাথেই দিয়ে দিলাম, কারণ সব কিছুই হচ্ছে আমি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখবো, একদম পুরা কুক করে ফেলবো না, 70%-এর মতো কুক করব। আর চিকেন আর ভেজিটেবলটা সতে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে ছিল গোলমরিচ গুঁড়া, তারপরে লবণ, টমেটো সস, সয়া সস, আর এই তো এখন দিয়ে দিচ্ছি ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি। এখন সবগুলোকে একদম ভালো মতো মিক্স করে নেব। আর সাথে আমি দিয়েছিলাম হচ্ছে প্যাকেটের মধ্যে একটা পাস্তার প্যাকেটে একটা মশলা ছিল, সেই মশলাটাও আমি পুরা দিয়ে দিচ্ছি ভিতরে। আর এই তো এই পর্যায়ে সব কিছু মিক্স করে নিয়ে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তা। এখন আর কিছু না, এখন শুধু এই যে সবজি, চিকেন, ডিম এগুলোর সাথে হচ্ছে পাস্তাটাকে একদম ভালো মতো নাড়াচাড়া মিক্স করে নিব, যতক্ষণ না মন ভরে যে হ্যাঁ মিক্স হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে মিক্স করে নিব। এই তো হয়ে গেল আজকে আমার ইফতারির জন্য পাস্তাটা দেখতে কিন্তু অনেক ইয়াম্মি ছিল, আলহামদুলিল্লাহ ইফতারের সময় খাইতেও অনেক বেশি ভাল লাগছে। তো এইটাই ছিল আমার আজকে ইফতার আইটেম, একদম সিম্পল আমি তৈরি করে নিয়েছিলাম। পাস্তা বানাইতে খুব বেশি সময় লাগে না, মানে সর্বোচ্চ কাটাকাটি সব কিছু মিলে ½ মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, আপনাদেরও যদি খুব লেজি লাগে মাঝে মধ্যে ইফতারিতে, তখন সিম্পল এটা বানিয়ে নিতে পারেন, খাইতে খুবই মজা। আমি জানি আপনারা সবাই জানেন পাস্তা খাইতে খুবই মজা, তারপরেও আমি আবার বলে দিচ্ছি। তো এই ছিল আজকের ইফতার, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।